قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া নেই কোনো খালিক আল্লাহ ছাড়া নেই কোনো খালিক আল্লাহ ছাড়া নেই কোনো মালিক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত হল, বুজুর্গ হল, সময় স্বল্প, আর আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা যে কামিয়াব হইমু, আমরা যে সাকসেসফুল লাইফ পাইমু, আমরা এই দুনিয়ার মধ্যেও সাকসেস হইমু, আর হেয়ার আফটার অর্থাৎ আখিরাতের ময়দানও মৃত্যুর পরেও যে আমরা সাকসেস হইতাম, কিয়ামতের ময়দানেও সাকসেস হইতাম, আমরা জান্নাতের মধ্যে যাইতাম, এই যে সাকসেসফুল লাইফ যেটা আমরা গঠন করতাম, কোন কোন জিনিসে আমরা জীবন দৈন্য করব, ও আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কিছু গুণাবলী হল, কিছু কোয়ালিটি হল, ইমানদার মুমিন এবং মুমিনা, ইমানদার পুরুষ এবং নারীর কিছু গুণাবলী হল আল্লাহ বয়ান খতরা, যে এইসব গুণাবলী থাকলে তারা জান্নাতের মধ্যে যাইবা, এইসব গুণাবলী থাকলে তারা দুনিয়ার মধ্যে কামিয়াব হইবা আর আখিরাতের মধ্যেও কামিয়াব হইবা। কিছু গুণ হল আল্লাহ তাআলা বয়ান খতরা। তো আমার এই বয়ানের এই আলোচনার এই গুণ সম্বন্ধে, এই গুণাবলী সম্বন্ধে সামান্য আলোকপাত করবো ইনশাআল্লাহ। দেখো কা দোস্ত হল, বুজুর্গ হল, আমরা সবে চাই আমরা জিন্দগি কামিয়াব জিন্দগি আমরা পাইতাম। একবারে ছোট্ট বাচ্চার থেকে লইয়া তার যে সময় বুলুগিয়ত হয়ে যায়, তার যে সময় বুঝ হয়ে যায়, সেও চায় যে আমার পরবর্তী জীবন কিলা কামিয়াব জিন্দগি আমার হইতো। ওলানানি মাতি গান, আপনারা মাত বুঝলানি? একবারে ছোট্ট বাচ্চাও যদি থাকে, তার উদ্দেশ্য থাকে যে আমার পরবর্তী জীবন আমি কিলা কামিয়াব আর দৈন্য জীবন বানাইতাম, আর মৌতর পরে আমি কিলা আমার জীবন গঠন দুনিয়াত করতাম, আর মৌতর পরে কিলা আমি কামিয়াব হইতাম। সবার একটা ফিকির থাকে, দুনিয়া লইয়া ফিকির থাকে, বলকে আখিরাত লইয়া কম সংখ্যক মানুষের ফিকির থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে যে নিয়ামত আপনারা আমারে দিছেন কোরআনে কারীম, যে হেদায়েতর রাহনুমা বানাইয়া যে কিতাব আমরা দিছেন, যে আজিম কনস্টিটিউশন দিছেন, যে আজিম সংবিধান আমরা দিছেন, এই সংবিধানের মধ্যে আমরা দুনিয়ার জিন্দগি কিলা খাটাইতাম আর পরবর্তী জিন্দগি কিলা খাটাইয়া কিলা আমরা সাকসেসফুল হইমু আল্লাহ তাআলা বাতাইয়া দিয়া গেছে। আল্লাহ তাআলা বয়ান ফরমাইছেন তান হাবিবের মাধ্যমে। আমরার কাছে এই তান হাবিবে আমরার কাছে আমানত রাখিয়া গেছেন যে হে আমার উম্মতে মুহাম্মদী হল, বিভ্রান্ত দুনিয়ার মধ্যে ওইটাই নাই, যত সময় পর্যন্ত তোমাদের কালামুল্লাহরে আঁকড়িয়া ধরবায় আর আল্লাহ রসুলের সুন্নতরে আঁকড়িয়া ধরবায়, কখনো তোমাদের বিপদগামী হইতায় নাই, কখনো তোমাদের বিভ্রান্ত হইতায় নাই, কখনো তোমাদের পথভ্রষ্ট হইতায় নাই, কখনো তোমাদের লাঞ্ছনার শিকার হইতায় নাই, কখনো বঞ্চনার শিকার হইতায় নাই, কখনো তোমার আতঙ্কর মধ্যে পড়তায় নাই। আজকে দেখা যায় সব লাঞ্ছনার শিকার আমরা, বঞ্চনার শিকার আমরা, আমরার ভিতরে খালি আতঙ্ক আর আতঙ্ক, খালি ঢর আর ঢর আর ঢর। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, এই ডর, এই আতঙ্ক, এই দিলের মধ্যে যে আমরা গাবরাহি আইছে, এই গাবরাহি দূর হইব একটা কারণ, যদি আমরা কালামুল্লাহ শরীফরে আমরা জিন্দগির মধ্যে আপনাই লাই, যদি কালামুল্লাহ শরীফরে আমরা জিন্দগির মধ্যে আপনাই লাই, আল্লাহ রসুলের সিরত আর তরিকা যদি আমরা জিন্দগির মধ্যে আপনাই লাই, দুনিয়ার কোনো শক্তিয়ে আমরা ধ্বংস করতে পারতো না, পারছে না আর পারতও না। লাগে আমরা জিন্দগির ওয়ে অফ লাইফটা আমরা কিছু চেঞ্জ করা লাগবো। যে রাস্তা দিয়ে আমরা চলি, আর এই রাস্তা আমার দেখা লাগবো এটা সিরাতুল মুস্তাকিম না শয়তানের রাস্তা। এই রাস্তায় দিয়ে চলিয়ে আমি গন্তব্যস্থলে গিয়ে পৌঁছতে পারবো না, মাঝে আমার লাইন আউট হইব, মাঝে আমি বাধাগ্রস্ত হইব, মাঝে আমি লাঞ্ছনার শিকার আর বঞ্চনার শিকারের মধ্যে পড়বো, আমরা দেখা লাগবো। যাক দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনে সূরা মুমিনিনের মধ্যে মুমিন হকলের কয়েকটা গুণ আর কয়েকটা বৈশিষ্ট্য বয়ান খতরা।
আজকের এই জলসার থেকে আমরা যে আলোচনা শুনবো, আমি মনে করিয়া রখান যেভাবে আপনারা উপস্থিতি হইছেন, আমি মনে করিয়া রখান যে আমারও ফায়দা হইব আর আপনারারও ফায়দা হইব ইনশাআল্লাহ। দোকা দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ তাআলা ফরমাইত্রা বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون। ও মুমিন কামিয়াব, ও মুমিন সাকসেসফুল হয়ে গেছে, ও মুমিন সাকসেস হইব, দুনিয়া তো কামিয়াব হইব, আখিরাতেও কামিয়াব হইব। দুনিয়ার কোনো ধর্মগ্রন্থয়, দুনিয়ার কোনো মহা পুরুষে মনীষিয়ে আপনার কামিয়াবির রাস্তা দেখাইতা না। একমাত্র কামিয়াবির রাস্তা দেখাইছে কোরআনে কারিমে, একমাত্র কামিয়াবির রাস্তা দেখাইছেন আহাদিসে নববিয়া, ইয়ানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। ও আল্লাহ তাআলা ফরমাইত্রা যে কোন কোন কাম করলে তোমাদের কামিয়াব হইবা, আমি কামিয়াব হইব, আপনি কামিয়াব হইবা, আপনার ছেলে কামিয়াব হইব, আপনার মেয়ে কামিয়াব হইবা, আপনার আহলিয়া কামিয়াব হইবা, আপনার মা কামিয়াব হইবা, আপনার বাবা কামিয়াব হইবা। কোন কোন জিনিস করলে, কোন কোন সিফতে আমরা মুত্তসিফ হইলে, কোন কোন কোয়ালিটি আমরা জিন্দগির মধ্যে আনলে আমরা কামিয়াব হইব, আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বিশদ আলোচনা করছেন। কয়েকটা গুণাবলী আল্লাহ তাআলা বয়ান করছেন। এক নম্বরে আমার আল্লাহ ফরমান قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। একবার কই না সুবহানাল্লাহ। الذين هم في صلاتهم خاشعون। ওগুলো মুমিন কামিয়াব হইবা, ওগুলো মুমিন কামিয়াবর একবারে স্তর গিয়া পৌঁছে গেছেন, ইহা তাককে কামিয়াব হয়ে গেছেন ওগুলো মুমিন, ওগুলো ইমানদার। কোন গুলো? যার কাছে এক নম্বর কোয়ালিটি থাকবো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান ওগুলো আমার মুমিন বান্দা বান্দি কামিয়াব। তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা যেন নামাজ আদায় করে, আর এই নামাজের মধ্যে একাগ্র চিত্ততা অবলম্বন করিয়া, খুশু খুজু অবলম্বন করিয়া, আল্লাহর ধ্যান আর খেয়াল রাখিয়া, আল্লাহর ইশক মারিফত দিলের মধ্যে রাখিয়া, আল্লাহর মায়া এবং মহব্বত দিলের মধ্যে রাখিয়া নামাজের প্রতি যত্নবান যারা হয়, নামাজের মধ্যে যারা খুশু আর খুজু সহকারে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন قد أفلح তারাই কামিয়াব। সুবহানাল্লাহ। কথা কি বুঝা গেছে নি? বুঝা গেছে নি কথা ভাই? কিতা কইছি? যারা নামাজ পড়িব আর নামাজের মধ্যে ইতমিনান থাকবো, সুকুন থাকবো, খুশু থাকবো, খুজু থাকবো, একাগ্র চিত্ততা থাকবো, বিনয়ের সাথে যারা নামাজ আদায় করব। হযরত মুহতারামে আলোচনা করছেন নামাজের বিষয়ে, কিছুদিন লাইটলি আলোচনা করছেন। তো আমি কইতাম সাইয়া রোহান যে আমরা যারা নামাজ পড়ি, আমরা নামাজ কতটুকু গ্রহণযোগ্য, ওর আমরা নামাজও খাড়াইলে আমরা বুঝতে পারবো যে আমার শয়তানে ব্যতিব্যস্ত করে নি আইয়া। হ্যাঁ করবো, শয়তানে ব্যতিব্যস্ত করবো, শয়তানে বাধা দিব। তারপরেও যদি শয়তানের এই মোকাবেলা আমি করতে পারি, আমার ধ্যান আর খেয়াল গেছে গিয়া, এরপরে যদি আমার মনের মধ্যে আয় আমি তো নামাজের মধ্যে খাড়া, আর আবার যদি আমার ধ্যান আমি রাখি দিই নামাজের মধ্যে, তাইলে আল্লাহ ফরমাইত্রা হে খুশু আর খুজু অবলম্বন করলো, আর খুশু আর খুজু অবলম্বন করিয়া যারা নামাজ আদায় করলো তারাই কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন দেখা যায় আমরা যারা নামাজ পড়ি আর তারার কথা, যারা নামাজ পড়ি না তারার অবস্থা কিতা। আমরা নামাজ আনা না পড়িয়া আমরা কামিয়াব জিন্দগি চাই। আর অনেক মানুষ হয় না নি নামাজ তো আমি পড়ি জানি না, কিন্তু আল্লাহ যে আমার সুখে রাখছেন না নি, যারা নামাজ পড়েন তারা থেকে বহুত সুখে আল্লাহ রাখছেন। একবার হই না আউযু বিল্লাহি মিন যালিক। নামাজ পড়িত্রা না আর আপনারে আল্লাহ সুখে রাখছেন, এটা ওইতেও পারে না। এই সুখ শান্তির সুখ নাই, এই সুখ হইল আযাবর সুখ, এই সুখ হইল নাফরমানির সুখ। এই সুখের মধ্যে বাহ্যিক রূপে আমরা দেখি আর সুখী, কিন্তু আভ্যন্তরীণ রূপে এই সুখ এমনভাবে আল্লাহ এমনভাবে তারা পাকড়িছেন, এই সুখের মধ্যে তারা নিমজ্জিত রাখিয়া জাহান্নামের অগ্নিকূপের মধ্যে তারা নিক্ষেপ করবা। আল্লাহর বান্দায় বুঝতে পারে না, এর লাগি কমেন্ট করে যে নামাজ যদি আমি পড়িও না তাইলে আমি কিতা আমি সত্যিই সুখী আছি। অমুকে নামাজ পড়ি এখানে কপাল গা করে দিতরা, কিন্তু একবেলা খাওয়ার আর একবেলা জুগাইতে পাত্রা না। ওলা কমেন্ট করেন কিছু মানুষের সমাজের মধ্যে। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, দেখো কা নামাজের মধ্যেই কামিয়াবি, নামাজের মধ্যেই শান্তি, নামাজের মধ্যেই সুকুন, নামাজের মধ্যেই ইতমিনান, নামাজের মধ্যেই আল্লাহ পাওয়া যায়। আর আল্লাহ নামাজের মধ্যে তার বান্দা হলে দেখতে বড় বালা ফাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে সময় মানুষ সিজদার মধ্যে যায়, সিজদার মধ্যে যে সময় মানুষ যায়, কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইত্রা তোমাদের সিজদা দাও আর আমার কুরবত তোমাদের হাসিল করো।
তোমাদের সেজদা দাও আর আমার কুরবত হাসিল করো। তার মানে হইল সেজদা দেওয়ার লগে লগে আল্লাহর নৈকট্য আমরা লাভ করিলাই। সেজদা দেওয়ার লগে লগে আল্লাহর নৈকট্যতা আমরা লাভ করিলাই। কাশ আমরা যারা বুঝি আর না, আল্লাহ আজকের এই জলসার থেকে আমরা ওয়াদা করি, আর যারা আমরা নামাজ পড়ি না আমরা নামাজই আপনি বানাইয়া দেও সবে কই আমিন। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, তো আমি খোয়াত আসলাম আমরা নামাজওয়ালা হইতো, খুশু আর খুজুওয়ালা নামাজ হইতো। ইলা নাই এক বেটার কিস্সা খোয়া হয় যে নামাজের মধ্যে খাড়া হইছন, তার দোকান আছিল 3-4টা দোকান, 4টা দোকান আছিল। এশার নামাজের মধ্যে এ খাড়া হইছন, আর 2 নম্বর রাখাতো ইমাম সাহেব কিছু গলতি করিয়া মাঝে মাঝে যদি বেড়া লাগে গলতি হইয়া নামাজ টাইম 2 নম্বর রাখাতো সালাম ফিরাই দিয়েছেন। পিছনের যারা মুসল্লি আসলা, মুসল্লির মধ্যে কানা চুপা শুরু হয়ে গেছে যে আজকে নামাজ খ রাখাত হইল, 3 রাখাত না 2 রাখাত না 1 রাখাত, অনেক মতানৈক্য আয় না। সব কেউ মানে পুরা অ্যাট্রাকটিভ খেয়াল করে হইতে পারেন না, কমপ্লিট খেয়াল করে হইতে পারেন না, বিভিন্ন মতানৈক্য আই যায়। ওই সময় খানাগুসা শুরু হয়েছে, আর আল্লাহর বান্দা দোকানদার যে বেটা দোকানও এসান নমাজ আটাইয়া এসান নমাজও আইন, তাই উঠিয়া কইলে আজকে নমাজ 2 রাখাত হইছে। সব তাজ্জুব হয়ে গেলা। আমরা পিছনে আসলাম ইমাম সাহেবর পিছনে, আমরা মানে বেড়া লাগি গেলাম 2 রাখাত না 3 রাখাত, আর তাই এত সিওরিটি হইয়া কিলা কোন 2 রাখাত হইছে। ব্যাপার কিতা জিকাইলা বুঝে অত তুমি মনোযোগ দিয়ে কিলা নমাজ পড়িলে তোরা হোসাইন বলে আমার নমাজের মধ্যে খেয়াল আসিল না, আমার খেয়াল আছিল আমার দোকানের মধ্যে, আমার 4টা দোকান, আমার মালিকানাধীন 4টা দোকান আছে, আর আমি প্রত্যেক দিন ও দোকান বন্ধ করিয়া আসার নমাজ পড়িয়া যাই, কিন্তু আমার ইরাদা তাকে দোকানের হিসাব মিলানি। প্রথম রাখাতো প্রথম দোকানের হিসাব মিলাই, দ্বিতীয় রাখাতো দ্বিতীয় দোকানের হিসাব মিলাই, তৃতীয় রাখাতো তৃতীয় দোকানের হিসাব মিলাই, আর চতুর্থ রাখাতো চতুর্থ দোকানের হিসাব মিলাই। আজকে বড় বিপরীত একটা আমি ক্রিয়া পাইলাম, বিপরীত একটা খাম আমার সামনে আইল। 2 দোকানের হিসাব আমি মিলাইলাম, 3 নম্বর দোকানের হিসাব মিলল না, সুতরাং নামাজ হয়েছে মাত্র 2 রাখাত। দেখো ভাই দুস্থ হল, বুজুর্গ হল, ইলা নামাজ আমরা রইতো না। আমরা নামাজ হইতো একাগ্র চিত্তে মনোযোগ সহকারে, যে আমি আল্লাহরে দেখিয়া, আমি নমাজওয়ালা পড়িতাম যে আমি আল্লাহরে দেখিয়া। দুস্থ হল, বুজুর্গ হল, হাদিসে জিব্রিলের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, প্রায় হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ করা হয়েছে, যেটার নাম হইল হাদিসে জিব্রিল। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরমিয়ানও কথাবার্তা হয়েছিল কয়েকটা জিনিস নিয়া। ও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে একটা প্রশ্ন করলা, মাল ইহসান ইয়া মুহাম্মদ, মাল ইহসান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কিতা? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দিলাম, আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান আর ইখলাস হইল ও জিনিস যে আপনি ইবাদত করো না, যে ইবাদত করতে সময় আপনি আল্লাহরে দেখতরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ইবাদতের মধ্যে ওয়ালা মশগুল হইন যে আপনি আল্লাহরে দেখতরা, আর যদি এখান মেহসুস করতে পারেন না, দিলের মধ্যে এই সুকুনে কলব আনতে পারেন না, এই ইরাদা আনতে পারেন না, তাইলে মনে মনে ওখান ভাবেন যে আমি আল্লাহরে দেখি আর না, বলকে আল্লাহ আমারে দেখতরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আল্লাহরে দেখি আর না, এই কৈফিয়ত আমার নাই, এই চৌক আমার নাই, এই দিদারের কৈফিয়ত আমার নাই, আল্লাহর লগে অত মারিফত আমার হাসিল হইছে না। আমি মনের মধ্যে ওখান আনি আমার দেখার কোনো ক্যাপাসিটি নাই, কিন্তু দিলের মধ্যে ওখান আমি আনি যে আমার আল্লাহ আমারে দেখতরা। ওখানোর নাম হইল ইহসান, আর ওখানোর নাম হইল ইখলাস। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, আমরা ইবাদত ওয়ালা করতাম, নামাজ ওয়ালা পড়িতাম, রোজা ওয়ালা রাখতাম, জাকাত ওয়ালা দিতাম, হজ ওয়ালা করতাম, বালা বালা নেক আমল ওয়ালা করতাম, যে আল্লাহ আমার সব খাম দেখতরা, আল্লাহ আমার অবজারভেশন রাখছেন, আল্লাহ আমার গাইডেন্সের মধ্যে রাখছেন, আল্লাহ সব কিছু আমার নকল হরকত দেখতরা, ওখান আমরা দিলের মধ্যে আনতাম। কথা বোঝা যায়নি আমার? ভাই দোস্ত হল, বুজুর্গ হল, ও আল্লাহ তাআলা ফরমাইতরা, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওগুলো ইমানদার কামিয়াব, ওগুলো মুমিন কামিয়াব, ওগুলো মুমিনা কামিয়াব, ওগুলো পুরুষ কামিয়াব, ওগুলো মহিলা কামিয়াব, যারা কিতা করে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হইল তারা নামাজ পড়ে একাগ্র চিত্তে মনোযোগ দিয়ে আর বিনয়ের সাথে নামাজ পড়ে, বেটাগিরির মতো না। খালিকে কায়নাতর সামনে আমরা খাড়া হইছি, আমার সামনে আল্লাহ রব্বুল আলামিন মনে করিয়া আল্লাহর কুদরতি কদম আমরা সিজদা দিতাম।
আগর আগর মানুষ এখন এক কথা কইতা যে ডাইনে বেহেস্ত বামে দুজখ আর পুলসিরাতর উপরে আমি খাড়া হইছি, সামান্য এর পের হইলে আমি দুজখের মধ্যে পড়ে যেতাম। ওলা মনের মধ্যে আনতাম যে আমি নামাজ থেকে আমার বাইরে চিন্তা ধারণা যাইতো না, বাইরে চিন্তা ধারণা গেলে কি আমি ঠান মারি আবার ভিতরের মধ্যে আনতাম, নামাজের মধ্যে আমি আনতাম। আজকে দেখা যায় দোস্তকল বুজুর্গ হল আমরা নামাজ পড়ি আর কিন্তু নামাজে আমরা এর কোনো ফায়দা দেয় না। আর আল্লাহর ওয়াদা হইল, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হইল যারা নামাজ পড়িব নামাজে তারা ফায়দা দিব। নামাজ পড়নেওয়ালা যারা তারা কখনো বিপদগামী হইতে পারে না, নামাজ পড়নেওয়ালা যারা তারা কখনো সমস্যার সম্মুখীন হইতে পারে না, নামাজ পড়নেওয়ালা যারা তারা কখনো গুনার কাম করতে পারে না, নামাজ যারা পড়িব তারা গুনার থেকে বাঁচিয়ে থাকব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কোরআনে কারীমের মধ্যে, আমার আল্লাহ ফরমাইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা প্রকৃতপক্ষে নামাজ আদায় করে লইব এই নামাজে তারারে বেহায়াই আর বুরাই খাস থেকে বাঁচাইয়া দিব। একবার বড় করে কই না সুবহানাল্লাহ। যারা নামাজ পড়িব নামাজে তারারে নামাজ বাধা, নামাজ গার্ড ওয়াল হয়ে যাব, বাউন্ডারি হয়ে যাব বুরাইয়ের আগে, যাতে আপনি আমি বুরাইয়ের মধ্যে না পড়তে পারি। নামাজে আমরা বাধা দিব, আপনি নামাজ পড়নেওয়ালা বনইন, বাদখাম আপনি করতে পারত না। হ্যাঁ দেখা যায় নামাজও পড়িয়ার বাদখামও করিয়ার বুড়া খামও করিয়ার, তার মানে আপনি বুঝিলেন আমার নামাজ সেই নামাজ আমার হইছে না। যারা সাহাবায়ে কেরামর নামাজ আছিল, যারা আউলিয়া কেরামগুলোর নামাজ আছিল, যারা সলফে সালিহিনগুলোর নামাজ আছিল, এই নামাজের মতো আমার নামাজ হইছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় দুশমন হলে তীর মারলা, দুশমন হলে যে সময় আক্রমণ করলা, ওই সময় জখমি হয়ে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম হল বেরিয়া লইয়া তানে বোয়াত মনে মনে তান তীরটা বার করতা, তান আঘাতটা কি তীরটা বার করি আনতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা সাহাবায়ে কেরাম হলে, হে ভাই, হে আমিরুল মুমিনিন, আপনি সামান্য সান্ত্বনা হন, শান্তি হন, আপনার তীরটা আমরা বার করিলাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, না ভাই, ইলা আমি তীর যদি বা করতে দেই তাইলে হয়তো পারে আমার জানোর খাতরা আছে, আমি মারা যাইতে পারি, এমনভাবে জখমি করলো তীরে আমি মারা যাইতে পারি, আমার 2 রাকাত নামাজের সুযোগ দেও, আর নামাজ পড়ার পরে তোমাদের আমার তীর বার করে লিবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই দোস্ত হল বুজুর্গ হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে লাগলা, নামাজের মধ্যে এমন একাগ্র চিত্তে, এমন ধ্যান আর খেয়ালে, এমন মত বিনিময় আল্লাহর লগে করা শুরু করলা, এমন গল্প আল্লাহর লগে করা শুরু করলা, এমন বিনয়ের চিত্তে আল্লাহর লগে কথাবার্তা করা শুরু করলা। আর সাহাবায়ে কেরাম হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহত তাকিয়া তীর বার করে লাইলা, হযরত আলী কোনো মেহসুস করতে পারলা না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি না আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম ওগুলো জিকাইলাম। নামাজ শেষ হওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে এবং প্রকাশ করলা সাহাবায়ে কেরাম ওগুলোরে, তোমাতান আবু আমার তীর বার করছ না নি? আবু তোমাতান দাঁড়াইয়া আসুনি, তীর বার করছ না নি? তোমাতান তীর বার করতে করে দাঁড়াইছ নি? তাই বুঝছই না যে তোমার তীর বার করা হয়েছে নামাজের মধ্যে। হযরত আলী রে জবাব দিলা সাহাবায়ে কেরাম হলে, ও আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যে সময় নামাজের মধ্যে খাড়া হইছেন আর রুকু আর সিজদা করার সময়, যে সময় আত্তাহিয়াতুর মধ্যে, কায়দায়ে আখিরার মধ্যে, ইয়া তো রুকুর মধ্যে, ইয়া তো খাড়া অবস্থায় যে সময় আপনি লম্বা কিরাত করছেন, লম্বা কিয়াম করছেন, ওই সময় আপনার দেহ থেকে আমরা তীর বার করছি, আপনি কিতা বুঝছেন না নি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা, ও আমার ভাই হল, আমি তীর বার করা বুঝছি না। বলে কিতাল লাগি বুঝলাই না? বলে যে সময় আমি নামাজের মধ্যে খাড়া হইলাম, আমি নামাজের মধ্যে খাড়া হইয়া আমার মনে হইল আর দেখি আমার চক্ষুর সামনে আল্লাহর আরশে আজিমের মধ্যে আমি ঘোরাফেরা করিয়া, সুবহানাল্লাহ,
আল্লাহর আরশে আজিমের মধ্যে বিচরণ আমি করিয়ার, জান্নাতের মধ্যে বিচরণ আমি করিয়ার, খানায়ে কাবার ভিতরে আমি বিচরণ করিয়ার কোন দিকে তোমার তীর বার করছো আমি আলিয়ে মেহসুস করতে পারছি না। এই দোস্ত হল বুজুর্গ হল এটা আসিল নমাজ। আর আমরার নমাজ মশা একটা খামড় মারলে আপনার নমাজের দিয়ান খেয়াল ছুটি যায়। ওলা আমরার অবস্থা না নেই মাথায় না খানে ফিসর বায়ু হল ওলা আমরার অবস্থা। মশা একটা যদি খামড় মারে এমনকি কোন করে যদি শব্দ করিলায় আমরার দিয়ান মশার দিকে যায় গিয়া। এই দোস্ত হল বুজুর্গ হল না, নমাজের মধ্যে আমরা একাগ্র চিত্ত আইত, কারণ নমাজের মধ্যেই আমরা কামিয়াবি, নমাজের মধ্যেই আমরা দুনিয়া, নমাজের মধ্যেই আমরা আখেরাত, নমাজের মধ্যেই আমরা জান্নাত, নমাজের মধ্যেই আমরা সুখ, নমাজের মধ্যেই আমরা শান্তি। আমরা কোশিশ করবো জানি যে খুশু হুজুর সহকারে আমরা নামাজ আদায় করতাম ইনশাআল্লাহ। দোস্ত হল বুজুর্গ হল এই কোয়ালিটিসগুলা আল্লাহ তাআলা যে সময় জান্নাতে আদন সৃষ্টি করলা, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আন্তরা যে সময় জান্নাতে আদ আল্লাহ সৃষ্টি করলা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতে আদনে কইলা তুমি কিচ্ছু খো চাই, আল্লাহ জুবান দিলা জান্নাত তুমি কিচ্ছু খো। ও জান্নাতে আদন থেকে আওয়াজ বার হইল কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই 10 আয়াত এত 8 আয়াত 10 গুণ জান্নাতে আদন থেকে বার হইল। তার মানে হইল এই 10 গুণে যদি 8 গুণে এত 10 গুণে যদি আমরা গুণান্বিত হয়ে যাই আমরা জান্নাতে আদনের মালিক আমরা বনে যাই। মো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর লাগি দোস্ত হল বুজুর্গ হল আমরা নামাজের মধ্যে কমি কোতাহি করতাম না। যে সময় আওয়াজ আজানের আওয়াজ আমরা খানো যায় আমরা নামাজের মধ্যে আমরা আই যেতাম। বিশেষ করে আমার যুবক তরুণ ভাই হল এখানের মধ্যে যুবক হল বেশি। আমরা দুনিয়ার ব্যতিব্যস্ততায় আমরা ফাইছে, দুনিয়া খামানির লাগিয়া আমরা রবরে যাতে আমরা বলি না, দুনিয়া খামানির লাগিয়া যাতে আল্লাহর লগে আমরা সম্পর্ক ছেদ হয় না, দুনিয়া খামানির লাগিয়া যাতে রহমান আর রহিমর মায়ার থেকে আমরা দূরে সরিয়া যাই না। যে জায়গার মধ্যে আজান হোক না কেনে, যে হালতের মধ্যে আজান হোক না কেনে আমরা নমাজের মধ্যে আইয়া হাজির হয়ে যেতাম। আমরা শরীরে সবসময় আমরা পাক আর পবিত্র রাখতাম, আমরা শরীরে সবসময় আমরা পাক আর পবিত্র রাখতাম যাতে যে জায়গার মধ্যে আজানের আওয়াজ আমরা শুনতাম ওই জায়গার মধ্যে আইয়া আমরা নমাজের মধ্যে খাড়া হয়ে যেতাম। আর নমাজ কিনা হইতো, নমাজ হইতো মসজিদের মধ্যে, নমাজ হইতো জমাত সহকারে, নমাজ হইতো হ্যাঁ রুকু খরনেওয়ালা অখলোর লগে, সিজদা খরনেওয়ালা অখলোর লগে। এক সাহাবি আন্দা সাহাবি আই আল্লাহ রসুল জিকাইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো নাবি না, আমার চক্ষুর জ্যোতি নাই, চক্ষুর পাওয়ার নাই, আমি কিনা গরুর মধ্যে নামাজ পড়তে পারিনি। আল্লাহ রসুলের প্রথমে রুখসত দিলাই না, বলে যাও তুমি গরুর মধ্যে নামাজ পড়ে দিও, তোমার তো চোখ দিয়া দেখতে পারো না, আইতে তুমি পারতে না মসজিদও। কিছু জায়গা যাওয়ার পরে আবার ডাকিয়ে আনলা আল্লাহ রসুলে, বলে ও আমার সাহাবি তুমি কিটা আজানোর আওয়াজ তোমার খানোর মধ্যে যায়নি, আজানোর আওয়াজ তুমি শুনোনি? এই সাহাবি কইলে ইয়া রাসূলুল্লাহ আজানোর আওয়াজ আমি খান দিয়া শুনি, আজানোর আওয়াজ আমি শুনতে পাই। আল্লাহ রসুলে কইলা ও আমার সাহাবি তুমি গড় থেকে একটা রশ্মি মসজিদের মধ্যে তুমি সংযুক্ত করিলাও, গড় থেকে একটা রশ্মি তুমি লাগাও আর রশি দড়ি দড়ি তুমি আজান যে সময় হয়ে যাব জমাতের মধ্যে আইয়া জমাতের সহকারে তুমি নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। ভাই দোস্ত হল বুজুর্গ হল আর আমরা সামান্য ফুরসত পাইলে আমরা মসজিদ ত্যাগ করে দেই। বিশেষ করিয়া দেখা যায় বিবাহ বাড়িন তো ইয়া তো সিন্নি বাড়িন তো ইয়া তো কোনো অনুষ্ঠান বাড়ির মধ্যে চলে, ওই অনুষ্ঠানও আমরা সর্বপ্রথম নমাজরে আমরা ছাড়ি। আফসুস লাগে মুসলমান হল, আফসুসে খান দিবার কথা। আমরা সর্বপ্রথম নামাজরে আমরা ছাড়ি, আল্লাহর হুকুমরে আমরা ছাড়ি, আল্লাহর রসুলের তরিকারে আমরা ছাড়ি। যেখানো আপনি সিন্নি করতে বাড়িত বালা কথা, এখানে আল্লাহর হুকুমরে অগ্রাধিকার দিয়ে সিন্নি করি না। দেখা যায় জুহর যার আমরা আসর যার, বিশেষ করে মহিলা অকলর জুহরের কোনো খেয়াল নাই, আসরের খেয়াল নাই, সিন্নি বানাইত্রা মেসা বকলেরও খাওয়াইত্রা আরও মুরব্বী হলেও খাইত্রা, কিন্তু তারা নমাজ পড়িত্রা না। ইলা আমরা ওইতো না দোস্ত হল বুজুর্গ হল কোনো অবস্থাতে আমরা নমাজ যাতে আমরা ছাড়ি না, ছাড়তাম না তো ইনশাআল্লাহ। এক নম্বর কোয়ালিটি গেল। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। কামিয়াব মুমিন হলর দুই নম্বর বৈশিষ্ট্য, কামিয়াব মুসলমান হলর ইমানদার বেটা এবং বেটির দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ ফরমাইত্রা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন,
তারার 2 নম্বর গুণ হইব তারার জুবান দিয়া কোনো বেহুদা কালাম তারা বার করতো নাই, তারার আচরণ দিয়া কোনো বেহুদা কাজ তারা করতো নাই, তারার ক্যারেক্টার দিয়া কোনো বেহুদা ক্যারেক্টার তারা বানাইতো নাই, কোনো তারা ওয়ার্ক করতো নাই, কোনো কাজ করতো নাই, কোনো জিনিস তারা বেহুদা করতো নাই, লোগো করতো নাই, কোনো বাদ খাম তারা করতো নাই, কোনো বেকার খাম তারা করতো নাই। মুমিনর খাম হইতো কামওয়ালা খাম হইতো, যে কাম করতো ই খামও বেনিফিট পাইতো, যে কাম আমরা করতাম ই কামও একটা ফায়দা আমরা পাইতাম, ও ফায়দাজনক কাজ আমরা করতাম। আমরা জুবান দিয়া বেহুদা কোনো মাত আমরা মাতিতাম না, আমরা দেহ দিয়া বেহুদা কোনো খাম আমরা করতাম না, আমরা দিল ও দিমাগ দিয়া বেহুদা কোনো জিনিস আমরা সুচিতাম না। আমরা কমপ্লিট ওয়ে অফ লাইফ আল্লাহ আমরা দিয়া দিছেন, একটা গাইডেন্সের মধ্যে আল্লাহ আমরা রাখছেন, একটা কনস্টিটিউশনের নিয়ম নীতি দিয়ে আল্লাহ আমরা দিছেন, শরীয়তের নিয়ম নীতি দিয়ে আমরা দিছেন। আমরা তাকিয়া কোনো বেহুদা আর ফাজিল কর্মকাণ্ড আমরা হইতো না, কোনো মাতও আমরা হইতো না যে মাত বেহুদা মাত হইতো, যে মাত মিনিংলেস মাত হইতো, যে মাতর কোনো অর্থ নাই, যে খামর কোনো অর্থ নাই। ইলা কোনো খাজ আমরার খাজ থেকে কিতা হইতো না, আমরার খাজ থেকে বাহির হইতো না, আমরা করতাম না। মুমিনের খাম হইল মুমিনের যে কাম করতো ফায়দাওয়ালা কাম করতো, দুনিয়া আখিরাতের কল্যাণের লাগি কাম করতো। কোনো মানুষের বুড়াইর লাগি মুমিনের সুচিতে পারে না, কোনো মানুষকে কষ্ট দিত মুমিনের ইকান কৈফিয়ত না, কোনো মানুষের তকলিফ দিত মুমিনের ইকান কৈফিয়ত না, কোনো মানুষের ইজা পৌঁছাইতো, কোনো মানুষের ক্রাইসিসের মধ্যে পৌঁছাইতো, কোনো মানুষের মুশকিলাতের মধ্যে পৌঁছাইতো। মুমিনের ইকান গুণাবলী না, মুমিনের গুণাবলী হইল বেহুদা খাজ তাকিয়া মুমিন সব সময় কিতা হইতো হেফাজত থাকতো। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, আমার ইয়াং বাইও হল, আমরা বেশি সময় বেহুদা আমরা কুয়াইলাই, বেশি সময় আমরা বেহুদা কুয়াইয়ার মোবাইলাতর মধ্যে লইয়া ফ্রি ফায়ার গেম খেলাইয়ার, পাবজি খেলাইয়ার, টিকটকর রিলস বানাইয়ার, ইউটিউবর রিলস বানাইয়ার, হ্যাঁ বিভিন্ন রিলস আমরা বানাইয়ার, লুডুর মধ্যে সময় অতিবাহিত করিয়ার, ক্যারেমর মধ্যে সময় অতিবাহিত করিয়ার। এই খামটা বেহুদা না খামিলা খাম হোক চান মাতেন না খানে আপনারা, বেহুদা খাম। আর আল্লাহ ফরমাইত্রা ওগুলো মুমিন কামিয়াব যারা পক্ষ তাকিয়া কোনো বেহুদা জিনিস জাহির হয় না, বেহুদা খাস যারা করে না, বেহুদা মাত যারা মাতে না, গীবত যারা করে না, চুগলখুরি যারা করে না, যারা একে অন্যে লাগানি বাজানির চিন্তা করে না, মিথ্যা মাত যারা মাতে না, সত্যর উপরে অটল আর অচল যারা থাকে, যারা মকসুদে হায়াত থাকে আমি ন্যায়ের পথে থাকতাম, ইনসাফের পথে থাকতাম, হেফাজত করতে চাই নিজরে বেহুদা জিনিস তাকিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইত্রা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন, তারা কিতা করব বেহুদা খাস তারার খাস তাকিয়া জাহির হইতো না। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমরা বেহুদা খাস থেকে হেফাজত করো, হয় আল্লাহুম্মা আমিন। দেহকা দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ তাআলা আমরা বানাইতেও কোনো বেকার বানাইছেন না, আল্লাহ তাআলা মকসুদে হায়াত দিয়ে আমরা দিছেন। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ফরমাইত্রা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদের মনে করনি যে তোমাদের আমি বেকারই বানাইছি, এমনি বানাইছি যে এই 60 বছরের জিন্দগি 70 বছরের জিন্দগি পাইছো আর এমনি কাটিয়া যাইব আর তোমাদের কোনো হিসাব হইতো না, ওলা মনে করেনি না। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিনের খাস তাকিয়া ছুটা বহুত মুশকিল হইব। আমরা যে সময় আল্লাহ জীবনের হিসাব লই লিবা, যৌবনের হিসাব লই লিবা, মালের হিসাব লই লিবা, ইলম আমলের হিসাব লই লিবা, ছুটা বহুত মুশকিল হইব। আমরা এর লাগে দুস্থ হল, বুজুর্গ হল, আমরা কোনো খাজ করতে আমরা ভাবতাম যে এই খাজে আমারে ফায়দা দিব না এই খাজে আমারে গুনার মধ্যে নিমজ্জিত করব। হাদিসের মধ্যে আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইত্রা মুমিনে এমন সময় সময় ওলা এখো মাত মাতন যে মাতর কারণে, যে কথার কারণে জাহান্নামের এখানে অত্যল গব্বর যাইন গিয়া। মুমিনে বুঝতে পারে না, মানুষে বুঝতে পারে না, এমন এক মাত মাতে যে মাতর কারণে জাহান্নাম তার ঠিকানা হয়ে যায়। আর ফরমাইত্রা পক্ষান্তরে এমন এমন মাত মাতে মুমিনে, এমন বালা মাত মাতে যে বালা মাতর কারণে জান্নাত তার ঠিকানা হয়ে যায়, কিন্তু মুমিনে বুঝতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর লাগে দুস্থ হল, বুজুর্গ হল, আমরা মাটিতে কিছু হবত করি আমরা মাতিতাম। দোকানের বইলাম, মিষ্টির দোকান আছে, হাজি সাহর মিষ্টির দোকান, চার দোকান, দোকানও বইলাম আর যেটা মনে হয় এটা মুখ দিয়ে আমরা উচ্চারণ করতাম না।
গীবত করতাম না, শিকায়ত করতাম না, পরনিন্দা করতাম না, কোনো খাম আমরা ইলা করতাম না যে খাম করলে আমি বিপদে বনি যাই। আমি ও কাজ করতাম যে কাজ করলে আমি ফায়দামন্দ হই। কর্ম তো ইনশাআল্লাহ। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলমিনে 2 নম্বর কোয়ালিটি গেল। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন। ইমানদার মুমিন হলর, কামিয়াব মুমিন হলর 3 নম্বর গুণ আল্লাহ ফরমাইত্রা, তারা কিতা করবা? তারা জাকাত রে ডিউ টাইমে আদায় করবা। বহুত গুরুত্বপূর্ণ জিনিস, বহুত গুরুত্বপূর্ণ আহম এক ফরজ। আজকে মুসলমানে আমরা জাকাত ছাড়িয়ার খালি দন বানাইয়ার বানাইয়ার। এখন গাড়ি হয়েছে আর 3 খানোর মালিক বনতাম সাইয়ার, একতলার গড় হয়েছে 3 তলা বানাইতাম সাইয়ার, কিন্তু আমি জাকাত রে আদায় করিয়ার না, জাকাত আমি আদায় করিয়ার না। আমরা বুঝিও না যে জাকাত যে নামাজের পরে নামাজের মতো আরেক ফরজ হুকুম, আমরা দুনিয়া হলে কেন বুঝিও না। এর লাগি দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ তাআলা ফরমাইত্রা ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন। ওগুলো ইমানদার কামিয়াব, ওগুলো মুমিন কামিয়াব যারা ডিউ টাইমে তারার জাকাত রে আদায় করে, হিসাব করিয়া তারার জাকাত রে আদায় করে, জাকাতের মধ্যে কোনো কার্পণ্যতা করে না। তাফসীরের মধ্যে ব্যাখ্যা লেখরা শুধু জাকাত নাই, জাকাত নাই, যারা আল্লাহর রাস্তার মধ্যে সদকা করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনে যারা মাল ও সম্পদ দিছেন, যা কিছু দিছেন, ও কিছু তাকিয়া সামান্য পরিমাণ ইয়া তো বেশ পরিমাণ আল্লাহর রাস্তার মধ্যে যারা সদকা করে, এই সদকা করনেওয়ালা মানুষ হল আল্লাহর দৃষ্টিতে কামিয়াব। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মানুষ হইবা, কিন্তু আমরা আওয়াজে বোঝা যার মাত্র 2-3 জন মানুষই ন। কিতা হয়েছে সবর গলার কোনো প্রবলেম আসেনি, মাতই না খানে ফিসর মানুষ বড় একবার ডাক্তার হইয়া বইলাম আমরা। ঘুম আইসিনি সবর, মাতই না খানে ঘুমে বেড়াচেরা করেননি? ঘুমে বেড়াচেরা করলে তোরা আপনার লহন না সামনে দিয়া উঠবেন, ঘুমও যাইব, শরীরের মধ্যে একটা তাকত পাইমু। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভাই দোস্ত হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইত্রা মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হইল, কামিয়াব মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হইল তারা জাকাত রে আদায় করবা, তারা জাকাত আদায় করবা, সদকা খয়রাত করবা, মাল দৌলত আল্লাহ দিছেন আল্লাহর রাস্তার মধ্যে লাগাইবা। আমরা লাগাইব তো ইনশাআল্লাহ, কোনো কমি যাতে আমরা হয় না, সামান্য দিয়াও যাতে আল্লাহর রাস্তাতে আমরা সদকা করি। আর বিশেষ করে যারা ধনবান আমরা আছি, ওলামায়ে কেরাম হল আছেন, তারা জিকাইয়া জাকাতর মাসলা আমরা শিখমু, শিখিয়া আমরা জাকাতর ব্যাপারে আমরা সচেতন হইমু। ইসলাম এমন এক ধর্ম ভাই দোস্ত হল, বুজুর্গ হল, যে ধর্ম আর রিলিজনে চায় যে উম্মতর কাছ থেকে জাকাত কালেকশন করিয়া উম্মতর গরিবিরে দূর করা হইত, মুসলমানের গুরবতরে দূর করা হইত। যদি আমরা ধনবান মানুষ হলে জাকাত আমরা আদায় করা শুরু করে দেই, তাইলে অসম্ভব নাই। আল্লাহর ওয়াদা হইল এই জাকাতের মাধ্যমে মুসলিম উম্মাহর ইয়ানে মানব জাতির মধ্যে যত গরিবী হল আছে, কোনো গরিবী কোয়ালিটি থাকতো নাই। মুসলমানের জাকাতে গরিব মুসলমান হলের মধ্যে একটা ধনবান পরিস্থিতি সৃষ্টি হইব, সব যার যারি লাইনে ধনী হয়ে যাবা, কোনো গরিব ফকির মিসকিন হল থাকতা নাই। কিন্তু আমরা জাকাতরে আদায় করি না, জাকাতর ব্যাপারে আমরা উদাসীন হইয়া আছি। এর লাগি দুস্থ হল, বুজুর্গ হল, আমরা জাকাতর ব্যাপারে সচেতন হইমু তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনে 4 নম্বরে ফরমাইন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার আল্লাহ ফরমাইন ওগুলো মুমিন আর ইমানদার বেটা এবং বেটি, নর এবং নারী কামিয়াব যারা তারার আমানতের হেফাজত করেন আর ওয়াদার খিলাফি তারা করেন না। যা ওয়াদা করেন এই ওয়াদার মুখালিফ তারা করেন না। আমানত যা আছে তার গেছে এই আমানতের খিয়ানত তারা করে না। আজকে দেখা যায় আমরা আমানতর খাইন বনে গেছি। দেখো কাবাই দুস্থ হল, বুজুর্গ হল, আমানত হইল 2 প্রকার। একটা হইল খতার আমানত আর একটা হইল মালর আমানত। একটা হইল খতার আমানত আর একটা হইল সম্পত্তির আমানত। একটা কিতা
এক নম্বর কিতাব খতার আমানত, দুই নম্বর হইল সম্পদ এবং মালি আমানত। খতার আমানত হইল কোনো মানসিক কোনো কথা আপনার আমার গেছে ইয়া খইলা, আর খইলা যে ইকান অন্যর কাছে আপনি খইবা না, আপনার নিজ জানি আপনার কাছে খইয়ার আমি, কিন্তু আপনি কিতা করলা তানে সমাজের মধ্যে তানোর ওজন কমাইবার লাগিয়া, মর্যাদা কমাইবার লাগিয়া তান এই কথাগুলা অন্যর কাছে আপনি স্প্রেড করলা। বিশেষ করে দেখা যায় আমরা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ থাকি, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বেশি গিবতের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাই, বেশি আমানতের খেয়ানত আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজের মাধ্যমে করি। এখন কোনো মানুষে তার কিছু জিনিস আমার কাছে সিক্রেট জিনিস আমার কাছে কইল, আর আমরা অন্যর কাছে আমরা শেয়ার করি লাই, যাচাই বিচাই করি না, হাসানা মিশা ই কথার মধ্যে আমরা যাই না, আমরা ফাইলাম আর শেয়ার মারি দিলাম। ইহা তো কি আমি তো এখান যাচাই করতাম আসিল এই কথাটা সত্য না, যেই আমার কাছে কইছেন যে কথা এই কথা এখান সত্য না মিথ্যা, সত্য যদি হয় তাই আমার কাছে আমানত রাখছেন, আমি খেনে অন্যর কাছে এগুলো শেয়ার করতাম। এরপরে দেখা যায় মহিলাগুলোর ব্যাপারে আমরা মা বই নকল এই আমানত রক্ষা করতে বড় তারা মানে দুর্বল, এই আমানত রক্ষা করতে তারা পারেন না। একজনের কথা অন্যজনের কাছে তারা বেশি হয়, একজনের কথা অন্যজনের কাছে তারা গিয়ে বেশি হয়। একজনে কইবা একজনের কাছে অমুকে বলা কইছেন তুমি সৌরের কাছে কইও না, হেন কইবা আরেকজনের কাছে বলে অমুকে বলা কইছেন তুমি সৌরের কাছে কইও না। ও ওটা করি 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 আস্তা গাঁওর মধ্যে কোনো একটা খবর প্রকাশ হইলে সর্বপ্রথম খান থেকে প্রকাশ হয়, মহিলাগুলোর কাছ থেকে প্রকাশ হয়। বুঝছেন ভাই দোস্ত হল বুজুর্গ হল, মহিলাগুলোর কাছ থেকে খবরটা বেশি প্রচার হয়। কারণ কিটা তারা দুর্বল জাতি, আর এই আমানত রক্ষা করতেও তারা দুর্বল। কথা এগো তারা একজনের কথা অন্যজনের মধ্যে হইলেন গিয়া। এর লাগে দোস্ত হল বুজুর্গ হল, আমার মা বোন হল, আমার বাপ ভাই হল, আমরা কথা কেউ যদি আমার কাছে আমানত রাখেন কোনো কথা, আমরা এই কথাগুলো তার অনুমতি সাপেক্ষে আমরা স্প্রেড করতাম না, অনুমতি ব্যতীত আমরা স্প্রেড করতাম না। যারা আমার কাছে কথাটা কইছেন ওলা আমার কাছে আমানত কথাটা রাখতাম। এরপরে ফরমাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমানতের দুই নম্বর কিসিম হইল লেনদেনের আমানত, মালি আমানত, টাকার আমানত। কেউ যদি আপনার কাছে কোনো টাকা পয়সা রাখেন তানে না জিকাইয়া আপনি এই টাকার থেকে খরচ করতা না। আপনার প্রয়োজন পড়ে গেছে তানে একবার কইলেন বলে আমার কাছে টাকা 10,000 আপনার আসলা, আমার তোরা প্রয়োজন পড়ছে, যদি আমার সুযোগ দেন ইজাজত দেন তাইলে আমি 2,000 ওখান থেকে খরচ করতাম, আর 3-4 দিনের ভিতরে আবার আপনারা সম্পূর্ণ করে আমি রাখি দিব। কিন্তু দেখা যায় একজনে আমানত আমার কাছে রাখছেন, আমি অনবরত খরচ করিয়ার অনবরত খরচ করিয়ার, আর বাদে যে সময় মালিককে খুঁজাইন ওই সময় মালিকের লাগে আমি দাম দামি করিয়ার, মালিকের লাগে আমি দাম দামি করিয়ার বলে আমার অ্যাকাউন্ট খারাপ হয়ে গেছে বা ওটা হয়ে গেছে ওটা হয়ে গেছে, হালেকে বান্ধায় কুয়াই লিছে, খরচ করে লাইছে, আমানতর খিয়ানত করে দিছে। ভাই আমানতর খিয়ানত মুমিনের আলামত নাই, ওয়াদার খিলাফি মুমিনের আলামত নাই, মুনাফিকর আলামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আলামাতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকর আলামত হইল 3টা। কটা আলামত মাতন না কেন ফিসর ভাই হল, কটা আমার আলামত মুনাফিকর আলামত কটা? 3টা আলামত। 1 নম্বর ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকে যে সময় কথা কইব ওই সময় মিথ্যা কথা কইব। হে যে কথাগুলা কইব এই কথাটা মিথ্যা কথা বেশি কইব। 1 নম্বর গেল তার আলামত। 2 নম্বর ওয়া ইজা ওয়াদা খলাফা, আর যে সময় ওয়াদা করব ওয়াদার খিলাফি করব। 2 নম্বর কিতাব ওয়াদা করলে ওয়াদার খিলাফি করব। আর 3 নম্বর আল্লাহ রাসূলের ফরমাইতরা ওয়া ইজা তুমিনা খানা, যে সময় আমানত তার কাছে রাখা হইব এই আমানতর খিয়ানত করব। হে 1 নম্বর হইল মাটিতে মিসামত মাতিবা, 2 নম্বর ওয়াদার খিলাফি করবা, আর 3 নম্বর আমানতর খিয়ানত করবা। আপনি আমরা জীবনের একবার কষ্টি পাথরের মধ্যে যাচাই করি না যে এই কোয়ালিটিগুলো আমার মধ্যে আসেনি, আমার মধ্যে এই কোয়ালিটিগুলো আসেনি যে আমি ওয়াদার খিলাফি করিয়ার নি, আমি মিসামত মাতিয়ার নি, আমি কোনো আমানতর খিয়ানত আমি করিয়ার নি। একবার আমরা যাচাই করি ভাই দোস্ত হল বুজুর্গ হল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতা কোরআনে কারীমের মধ্যে যারা কাছে নিফাকি কোয়ালিটি হল থাকবো, মুনাফিকি আলামত হল থাকবো, যারা মুনাফিক বনে যাইবা তারার ফরমাইতা আল্লাহ তাআলা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একবারে নিকৃষ্ট গাড়ার মধ্যে তারার স্থান হইব। নাউযু বিল্লাহি মিন যালিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, একবারে নিকৃষ্ট গাড়ার মধ্যে যারা মুনাফিকি দখল থাকবা তারার স্থান হইব, তারার জায়গা হইব। এর লাগে আল্লাহর কাছে আমরা দোয়া করতাম, আল্লাহ আমরা নিফাক থেকে বাঁচাও। সবাই কই না আল্লাহুম্মা আমিন।
আমরা কাছে ইলা কোনো কোয়ালিটি দিও না যে কোয়ালিটি আমরা নিফাকর মধ্যে পড়ে যাই, ইলা কোনো খাম যাতে আমরা রয় না যে খামে আমরা মুনাফিকের মধ্যে পড়ে যাই। আল্লাহ আমরা সবরে হেফাজত করুক, সবে হই আল্লাহুম্মা আমিন। এরপরে দুস্থ হল, বুজুর্গ হল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরর কোয়ালিটির মধ্যে ফরমাইন ওগুলো মুমিন আর মুমিনা কামিয়াব যারা আরেক গুণ হইল, যারা আরেক কোয়ালিটি হইল, তারা তারার যৌবনের হেফাজত করব, তারা তারার লজ্জাস্থানের হেফাজত করব, তারা তারার দেহর হেফাজত করব, তারা তারার মনোবাসনার কামনার হেফাজত করব, তারা তারার সেক্সুয়াল ডিজায়ারের হেফাজত করব। একমাত্র তারার হালালি স্ত্রী ছাড়া অন্যর কাছে তারার কামনার বাসনা ইমপ্লিমেন্ট করতো নাই, ইউজ করতো নাই। একমাত্র হালালি স্ত্রী আর তারার অধীনে যারা গুলাম বান্দি হল আছেন এরার উপরে তারার জোর জবস্তা চালাইব, এরার উপরে তারা এরার ইউজ করব, আর দুসরা কোনো জায়গা তারা খুঁজাইতো নাই। যারা জৈবিক চাহিদা, দৈহিক চাহিদা, জৈবিক চাহিদা তারা ইমপ্লিমেন্ট করবো খানো একমাত্র তারার স্ত্রীর কাছে, একমাত্র তারার স্ত্রীর কাছে। আর যারা বান্দি হল তার আওতাধীন আছেন, গুলাম হল বান্দি হল তার আওতাধীন আছেন, এই আওতাধীনের কাছে আগের জামানার মধ্যে তারার ব্যবহার করতে পারতা। আর স্ত্রী হকলের কাছে তারার জৈবিক চাহিদা মিটাইব, দুনিয়ার অন্য কোনো জায়গার মধ্যে তারার জৈবিক চাহিদা মিটাইতো নাই। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, জওয়ান দুস্থ হল, বুজুর্গ হল, আমরার যৌবনের হেফাজতকারী আমরা বনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা জওয়ান হল দিয়ে ফখর করছেন যে ফরমাইছেন আমি আল্লাহর বন্ধু আর আমার উম্মতের জওয়ান হল আল্লাহর বন্ধু। একবার কই না সুবহানাল্লাহ। আমি আল্লাহর বন্ধু আর আমার উম্মতের জওয়ান হল আল্লাহর বন্ধু। কত বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবে ফরমাইছেন। আর কিয়ামতের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইত্রা তার হাবিবে ফরমাইত্রা সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের ময়দানও আরশে আজিমের ছায়া ছাড়া যেই দিন আর কোনো ছায়া থাকতো না, মানুষের নফসি নফসি বলিয়া খান্দিব। মানুষ একবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত तमाम আম্বিয়া কেরাম হলে ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি বলিয়া খান্দিবা। तमाम নবী হকলর কওম হলে, নবী হকলর উম্মত হলে নফসি নফসি বলিয়া খান্দিবা। ওলা দর্দনাক আযাবর মুহূর্ত হইব, সূর্য 3.5 হাত মাথার উপরে আইব, 2.5 হাত মাথার উপরে আইব, নিজের গামে খেউরের গামে খমর পর্যন্ত হাবুডুবু খাইমো, খেউরের শরীরের গামে বুক পর্যন্ত হাবুডুবু খাইমো, সমস্ত শরীর গামের মধ্যে নিমজ্জিত হয়ে যাব, জমিন তাম্বা রইব। ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন 7 গুরু মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে তান স্পেশাল আরশে আজিমের ছায়ার তলে জায়গা দিবা। এর মধ্যে থেকে এক গুরু হইলা ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওগুলো জওয়ান হল যারা রাত খাটে আল্লাহর ইবাদতের মধ্যে, সুবহানাল্লাহ। ওগুলো জওয়ান হল যারা রাত খাটে আল্লাহর ইবাদতের মধ্যে, যারা রাত গুজরানো হয় আল্লাহর ইবাদতের মধ্যে, যারা রাত খাটে আল্লাহর ইবাদতের মধ্যে, এশার নামাজ মসজিদের মধ্যে পড়িয়া ঘুমায় আর ফজরের নামাজ মসজিদের মধ্যে আইয়া পড়ে। ভাই ইসলামে এত অফার আমরা দিছেন, আল্লাহ রসুলে এত অফার আমরা দিছেন যে কম ইবাদত করিয়া বেশি সওয়াবের মালিক তোমাদের মনি যাও। এর লাগি তো 60 বছরের জিন্দেগি কিন্তু জান্নাতের মধ্যে সবার আগে আমরা যাইব, সুবহানাল্লাহ কই না। 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি কিন্তু জান্নাত সবার আগে আমরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইত্রা ও আল্লাহর জাতর কসম খাইয়া আমি কইয়ার যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ ও আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যত সময় পর্যন্ত কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ জান্নাত দিবা না অত সময় পর্যন্ত কোন নবী জান্নাতের মধ্যে যাইতে পারতা না। সুবহানাল্লাহ কই না একবার আমরা। এরপরে ফরমাইতা আল্লাহ রসুলে ও আল্লাহর জাতর কসম খাইয়া আমি কইয়ার যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রইছে আমার উম্মতরে যত সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের মধ্যে দাখিল করবা না অত সময় পর্যন্ত কোন নবীর উম্মতরে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করতা না। সুবহানাল্লাহি বিহামদি। এত বৈশিষ্ট্য, এত গুণ আর এত সম্মান ইসলামে আমরারে দিছে, আল্লাহর রাসূলে আমরারে দিছে। আল্লাহ কি ফরমাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কেউ যদি এশার নামাজ জামাতে পড়িলেন
আর ফজরের নামাজ এই জমাতে আবার মসজিদের মধ্যে পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সারা রাত মুসল্লার মধ্যে খাড়া হইয়া নামাজ পড়ছেন বলিয়া না আমি আমলের মধ্যে সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ লিখিয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যদি কোনো আমার উম্মতে শুধু এশার নামাজ পড়িয়া ঘরের মধ্যে গিয়া ফজরের নামাজ যদি আবু পড়তে পারেন না, এত মসজিদের মধ্যে আইতে পারছেন না, ফজরের নামাজ আদায় করছেন, শুধু এশার নামাজ যদি জমাতে পড়িয়া বাড়ির মধ্যে যান আর যদি ঘুমাই যান, তাইলে আল্লাহ রাসূলে ফরমাইন অর্ধেক রাত ইবাদত করার নামায় আমলের মধ্যে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা লিখিয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমরা কম খামে বেশি সওয়াব আমরা পাইতাম। এশার নামাজ জমাতে পড়িয়া কোশিশ করতাম ফজরের নামাজ জমাতে আইয়া পড়ার। পড়লে কিতা হইব, এশার নামাজ পড়িমু ই তো সওয়াব পাইমু, ফজরের নামাজ পড়মু ই তো সওয়াব পাইমু, আর বোনাস হিসাবে পাইমু যে সারা রাত আল্লাহর কুদরতি কদম সজদা দেওয়া, আল্লাহর কাছে সজদা দেওয়া, রুকু করা, নামাজ পড়া, তাসবিহ আদায় করা, তাহলিল আদায় করা, তাহমিদ আদায় করা, সমস্ত রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা নামায়ে আমলের মধ্যে লিখিয়া দিবা। কোন সময়? যে সময় এশার নামাজ পড়িয়া যাইমু আর ফজরের নামাজ ইয়া পড়িমু তো ইনশাআল্লাহ। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, তো আমি খাত আসলাম, আমার যুবক ভাই হল, আল্লাহ রসুলের ফখর খতরা আমরা দিয়া যে আমি আল্লাহর বন্ধু আর আমার উম্মতের যুবক হল আল্লাহর বন্ধু। কোন সময় আল্লাহর বন্ধু হইবা? আমার উম্মতের যুবক হলে যে সময় তওবা করনেওয়ালা বনি যাইবা। আমার উম্মতের যুবক হল যে সময় তাইব বনি যাইবা, যে সময় তওবা করনেওয়ালা বনি যাইবা। গুনাহ হয়ে গেছে, গুনার মধ্যে আটকিয়া রইত না, গুনার থেকে ফিরার চেষ্টা করতো, রিটার্ন হওয়ার চেষ্টা করতো, আর আল্লাহর কাছে বারে বারে তওবা করতো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। বারে বারে তওবা করতো, আল্লাহর কাছে মাফি চাইতো, আর যে গুনাহ হয়ে গেছে এই গুনাহ থেকে ফিরিয়ে আওয়ার চেষ্টা করতো। আল্লাহ রাসূলে ফরমাইন, আনা হাবিবুল্লাহ ওয়াশাবু তাইব হাবিবুল্লাহ। আর আমার উম্মতের তওবা করনেওয়ালা জওয়ান হল আল্লাহর বন্ধু, আর আমিও আল্লাহর বন্ধু। একবার কই না সুবহানাল্লাহ। এই দোস্ত হল, বুজুর্গ হল, আমরা কিতা করিয়ার আমরা জিন্দগিরে আমার যুবক ভাই হল ওলা মনে করছিনি যে আমার জিন্দগি ওলা যাইব গিয়া জেলা আমি খাটাইয়ের ওলা যাইব, কোনো জিন্দগির মধ্যে আপ ডাউন আইতো না, আমার চক্ষু বন্ধ হওয়ার পরে কোনো হিসাব আমার হইতো না, ওলা আমরা মনে করছিনি। আজকে মোটা জানি জোয়ান হল, প্রত্যেক দিন আপনি ডাটা কালেকশন করেন না, দেখবা প্রত্যেক দিন যুবক হল মারা যাইতরা। কেউ বাইক অ্যাক্সিডেন্টে মারা যার, কেউ সুইসাইড করের, কেউ আরো কিতা করের, খালি যুবক হল বেশি মারা যাইতরা। কাসরাতে মৌত চলে, আর এই মৌতের মধ্যে বেশিরভাগ যুবক হল মারা যাইতরা। খেনে আমরা এখনো হুশ হয় না, খেনে আমরা যুবক হল এখনো আল্লাহমুখী আমরা হইতে পারি না। খেনে এখনো মুয়াজ্জিনের আজান শুনিয়া মুয়াজ্জিনের যে সময় কইন হাইয়া আলাস সালাহ, আও বান্দা আও নামাজের মধ্যে আও, খেনে আমরা মসজিদ তৈয়া মসজিদের নিকটে দিয়ে হাঁটিয়া যাই। চিন্তা একবার আমরা করি না, আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে আপনারা আমার ডাকিত্রা আও বান্দা আও নামাজের মধ্যে আও। বলে নামাজের মধ্যে আইলে কিতা হইব? ও মুয়াজ্জিনে পরে উচ্চারণ করেন হাইয়া আলাল ফালাহ। তুমি যদি নামাজের এলান শুনিয়া নামাজের মধ্যে আই যাও, হাইয়া আলাল ফালাহ, আমার আল্লাহ তোমারে দুনিয়া আখিরাতের কামিয়াব বানাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। তুমি হাইয়া আলাস সালাহর আওয়াজ শুনিয়া মসজিদের মধ্যে আনেওয়ালা বনি যাও, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ তোমারে কামিয়াব বানাইয়া দিলাইবা। সুবহানাল্লাহি বিহামদিহি। এর লাগে আমার জওয়ান দোস্ত হল, বুজুর্গ হল, আমার ভাইও হল, আমরা তোরা অ্যালার্ট আমরা ওই, তোরা অ্যাওয়ার আমরা ওই, তোরা আমরা সচেতন ওই যে আমার জওয়ান কিরে আল্লাহর পক্ষে আমি খাজা লাগাইতাম, আল্লাহর রাস্তার মধ্যে খাজা লাগাইতাম, মুরব্বী হলের দোয়া লইয়া, মুরব্বী হলের পরামর্শ লইয়া আমার জিন্দগিরে আমি গঠন করতাম। এরপরে দেখা যায় দোস্ত হল, বুজুর্গ হল, আমার জওয়ান ভাই হল, আমার যুবতী বইন হল, আমরা মা বাবার নাফরমান আস্তে আস্তে আমরা ওই জিয়ার প্রায় বাড়িন্তই বেমার যে আওলাদে মা বাবার কথা শুনে না।
আমি আর ছোট্ট মানুষ, তারপরেও মানুষ হন হুজুর দোয়া করবা, আমার ছেলেটাই আমার কথা শুনে না, মার কথা শুনে না, বাবার কথা শুনে না। খেনে ভাই দোস্ত হল, বুজুর্গ হল, খেনে আমরা জওয়ানের মধ্যে এত আসক্ত আমরা রইলাম, খেনে আমরা জওয়ানের মধ্যে এত টিকটিটাই আমরা ধরলাম যে মার কথা আমি ডিনাই করি আর বাবার কথা আমি ডিনাই করি। আর এই মায় আমার 10 মাস 10 দিন পেটের মধ্যে লইছন, এই বাবাই আমার হাতও দড়ি দড়ি বাজারের মধ্যে লইয়া যাওয়া শিখাইছন, মসজিদের মধ্যে লইয়া যাওয়া শিখাইছন। এই বাবাই নিজের মাথার গাম ফাওয়ার ফাতার মধ্যে ফেলাইয়া আমার দেহ গুড়ার লাগিয়া নতুন নতুন জামা আর কাপড় পরিধান করাইছন আমারে। এই বাবাই নিজের মুখ লুকমা না তুলিয়া আমার মুখ লুকমা তুলিয়া দিছেন। আজকে আওলাদে খেনে মা আর বাবার আমি নাফরমান বনতাম। আমার তো ইরাদা ওখান হইতো যে মা আর বাবার দোয়া লইয়া আমি থাকতাম দুনিয়ার মধ্যে, মা বাবার দোয়া পাইমো তেও আমার জিন্দগি কামিয়াব হইব। মা বাবার বদুয়া পাইলিমো যত বড় আমি বদি যাই না কেনে, মা বাবার বদুয়ায় আমার জিন্দগি জলিল খার হইব। ঘটনা একটা সাহাবীর ঘটনা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, মরাজে